শ্রী ভগবানুবাচ ইমং বিবশতে যোগম প্রত্যবান অহমব্যয়ম বিবস্বান মনোবে প্রাহ মনো ইচ্ছা কবে অব্রবীত। পরমেশ্বর ভগবান বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। আমি আবার পড়ছি, আপনারা শুনবেন। আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক জ্ঞান প্রদান করার পূর্বে কাকে দিয়েছিলেন সে সম্পর্কে আমরা জানব। তো সেই সম্পর্কে আমরা আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সবাই খাতা কলম খুলেন, সবাই লিখুন ভগবদ গীতার ইতিহাস। খাতার উপরে লেখেন সবাই যে ভগবদ গীতার ইতিহাস, একটি উপরে লেখেন ভগবদ গীতার ইতিহাস লিখে একটি মার্ক করুন। এবার নিচে আসুন, আমরা আলোচনা করছি, খুব ধারাবাহিকভাবে আলোচনা করবো। খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খুবই জটিল বিষয়, কারণ এই ইতিহাস সম্পর্কে জানাটা খুব দরকার আমাদের, ভগবদ গীতার ইতিহাস। ব্রহ্মাকে চিনেন সবাই? সবাই ব্রহ্মাকে চিনেন? আচ্ছা, চিনেন। লাইভে আছে, এখানে তো আর হরিবল বলে বলা যাবে না। হ্যাঁ প্রভু চিনি। সবাই শুনবেন, আমরা সবাই ব্রহ্মাকে চিনি, খুব ফেমাস। আমরা জানি ভারতবর্ষে হোক বাংলাদেশে হোক ব্রহ্মা বিষ্ণু শিব সবাই আমরা চিনি ওনাদেরকে। তো ব্রহ্মা সম্পর্কে আমাদের একটু জানা দরকার, কারণ এই ব্রহ্মার থেকেই শুরু এই ভগবদ্গীতার ইতিহাসটা। তো সবাই খাতায় লিখবেন ব্রহ্মার একদিনের আয়ু। ব্রহ্মার একদিন সমান 432 কোটি বছর। সবাই লিখতে পারেন, ব্রহ্মার একদিন হচ্ছে 432 কোটি বছর। একদিন মানে 12 ঘন্টা, নট 24 ঘন্টা। যে 24 ঘন্টা হয় তাহলে হবে 864 কোটি বছর। এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, যে অনেকে অবাক হচ্ছেন যে অনেক আয়ু, কিন্তু কালের প্রভাবে সে আয়ু খুব সীমিত হয়ে যায় এবং একসময় ব্রহ্মারও মৃত্যু হয়ে যায়। তো আমি একদিনেরটা বলে দিলাম, আপনারা ব্রহ্মার 100 বছর আয়ু বের করবেন। একদিন মানে তা আমি বললাম মাত্র 12 ঘন্টা। তো ব্রহ্মার 12 ঘন্টা মানে হচ্ছে একদিন সমান হচ্ছে 432 কোটি বছর। আর ব্রহ্মার এই 12 ঘন্টায় অর্থাৎ 432 কোটি বছরে 14 জন মনু আবির্ভূত হয়ে থাকে। অর্থাৎ 14 জন মনু ব্রহ্মার 12 ঘন্টায় আসেন এবং এই জগৎকে শাসন করেন, এই জগৎকে পরিচালিত করে থাকেন। আমি আবার বলছি, ব্রহ্মার একদিন অর্থাৎ 12 ঘন্টা সমান 432 কোটি বছর। আর ব্রহ্মার এই একদিনে অর্থাৎ 12 ঘন্টায় 14 জন মনুর আবির্ভাব হয়ে থাকে। অর্থাৎ তারা এই ব্রহ্মার অর্থাৎ ব্রহ্মার একদিনে 432 কোটি বছরে এই 14 জন মনু এই পৃথিবীকে পরিচালিত করেন। আমি আশা করি সবার এটা সবার ক্লিয়ার হয়েছে। সবাই লিখুন যে ব্রহ্মার একদিন অর্থাৎ 12 ঘন্টা সমান 432 কোটি বছর। আর ব্রহ্মার এই একদিনে অর্থাৎ 432 কোটি বছরে 14 জন মনু আবির্ভূত হয়ে থাকে। অর্থাৎ 14 জন মনু এই পৃথিবীকে শাসন করেন। তো আমরা যে বর্তমান মনুর আন্ডারে আছি, অনেকে জানেন অনেকে জানেন না, আমি বলছি আপনারা শুনবেন। আমরা এখন বর্তমান 7ম মনুর তত্ত্বাবধানে আছি। খুব ইন্টারেস্টিং বিষয়, এই 14 জন মনু আছেন, সেই 14 জন মনু 6 জন মনু অলরেডি অতিবাহিত হয়ে গেছে। এখন আমরা আছি 7ম মনুর তত্ত্বাবধানে। কততম মনুর তত্ত্বাবধানে? 7ম মনুর তত্ত্বাবধানে। আর সেই 7ম মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। লিখুন সবাই,
সেই সপ্তম মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। আমি আবার আলোচনা থেকে আছি, পূর্ব থেকে আসছি। ব্রহ্মার একদিন অর্থাৎ 12 ঘন্টা সমান হচ্ছে 432 কোটি বছর। এই 432 কোটি বছরে 14 জন মনু আবির্ভূত হয়ে থাকে, 14 জন মনু যারা পৃথিবীকে পরিচালনা করে। এবং এই 14 জন মনুর মধ্যে আমরা যে মনুর তত্ত্বাবধানে আছি তিনি হচ্ছেন সপ্তম মনু, সপ্তম মনু। আর ওনার নাম হচ্ছে বৈবস্বত মনু, তার নাম হচ্ছে বৈবস্বত মনু। এবার ওনার আয়ুটা একটু জেনে নেন। ওনার আয়ু হচ্ছে 30 কোটি 53 লক্ষ বছর। 30 কোটি 53 লক্ষ বছর। আমি বলেছিলাম আগের থেকে খুব জটিল আজকের আলোচনা, আজকে ইতিহাস আলোচনা করছি, আপনারা খুব মনোযোগ দিতে হবে। কেউ যদি বলেন যে পুরো বুঝি নাই, তাহলে কিছু করার নেই, সেই জন্য খুব খুব মনোযোগ দিতে হবে। তাহলে 14 জন মনুর মধ্যে আমরা আছি সপ্তম মনু তত্ত্বাবধানে, যার নাম হচ্ছে বৈবস্বত মনু। এবং সেই বৈবস্বত মনুর আয়ুষ্কাল হচ্ছে 30 কোটি 53 লক্ষ বছর। 30 কোটি 53 লক্ষ বছর লিখেছেন সবাই? আচ্ছা, আসুন এবার কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি। বর্তমানে বৈবস্বত মনুর বয়স হচ্ছে, অর্থাৎ এই বৈবস্বত মনুর আয়ুষ্কাল হচ্ছে 30 কোটি 53 লক্ষ বছর। অর্থাৎ বৈবস্বত মনু 30 কোটি 53 লক্ষ বছর পর্যন্ত বাঁচবেন এই বৈবস্বত মনু। এবং ওনার বর্তমান আয়ু হচ্ছে, সরকারি হিসাবে কিনা জানি না, আধ্যাত্মিক হিসাবে শাস্ত্রে যেভাবে লেখা আছে 12 কোটি 4 লক্ষ বছর। আজ পর্যন্ত এই বৈবস্বত মনুর বর্তমান বয়স হচ্ছে 12 কোটি 4 লক্ষ বছর। বৈবস্বত মনুর বর্তমান আয়ু হচ্ছে 12 কোটি 4 লক্ষ বছর। আমি আপনাদেরকে বলতে চাই, এই ভগবদ্গীতার ইতিহাস আমরা সবাই জানি যে ভগবদ্গীতা 5000 বছর পূর্বে, 5500 বছর পূর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। কিন্তু এখন আমরা আসল ইতিহাস জানি। তো ভগবান শ্রীকৃষ্ণ এই বৈবস্বত মনুর জন্মের সময়, যখন ষষ্ঠ মন্বন্তর শেষ, সপ্তম মন্বন্তর শুরু, অর্থাৎ ষষ্ঠ মনুর আয়ুষ্কাল শেষ, সপ্তম মনুর জন্ম হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ সূর্যলোকে সূর্যদেবকে প্রথম ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তাহলে আপনারা সবাই বুঝে গেছেন, সপ্তম মনুর যখন আবির্ভাব হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্মদিনে, তার যেদিন জন্ম হয়েছিল সেদিন ভগবান শ্রীকৃষ্ণ সূর্যলোকে, ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবৎসান, সূর্যদেবের নাম ছিল বিবৎসান, মনুর নাম হচ্ছে বৈবস্বত এবং সূর্যদেবের নাম হচ্ছে বিবৎসান। ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে এই ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছে। যদি আমরা হিসাব করি যে এই ভগবদ্গীতার জ্ঞান কত বছর আগে দেওয়া হয়েছিল, যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝে যাবেন। যদি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে জ্ঞান দিয়ে থাকে, আর এখন যদি মনুর আয়ুষ্কাল হয় 12 কোটি 4 লক্ষ বছর, তাহলে ভগবান কত বছর আগে ভগবদ্গীতার জ্ঞান দিয়েছিলেন? ভগবান আজ থেকে 12 কোটি 4 লক্ষ বছর পূর্বে সূর্যদেবকে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছে। আশা করি সবাই বুঝেছেন। তাই আমরা বলছিলাম যে সপ্তম মনুর আবির্ভাবের সময় যদি ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে জ্ঞান দিয়ে থাকে, তাহলে সূর্যের বর্তমান মনুর বয়স যদি 12 কোটি 4 লক্ষ বছর হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন আজ থেকে 12 কোটি 4 লক্ষ বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবর্ষণকে এই ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছে। তখন আমরা জানবো ভগবদ্গীতার জ্ঞানটা কি মর্ত্যলোকে দিয়েছে না মর্ত্যলোকে দেয়নি। ভগবদ্গীতার জ্ঞানটা দেয়া হয়েছে সূর্যলোকে, কিন্তু মর্ত্যলোকে কিভাবে আসলো
সেটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটার জন্য আগ্রহ ধরে অপেক্ষা করুন, আমরা আস্তে আস্তে আলোচনা করছি। সূর্যলোকে দিয়েছিল 12,04,00,000 বছর পূর্বে, অর্থাৎ যখন সপ্তম মনু শুরু, অর্থাৎ সপ্তম মন্বন্ত শুরু, বৈবস্বত মুনি পৃথিবীকে পরিচালনা করছেন, তার জন্ম হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছে। এবার সূর্যদেব, আপনারা অনেকেই জানেন যে সূর্যদেবকেও আদি গুরু বলা হয়, দেবতাদের আদি গুরু। আপনারা জানবেন শাস্ত্র পড়লে, যারা বিভিন্ন দেবতারা তাদের পুত্রদেরকে এবং লেখাপড়া শেখানোর জন্য সূর্যলোকে পাঠাতেন। স্বয়ং ভগবান, আমরা জানি হনুমান, কালকে ছিল হনুমান জয়ন্তী, হনুমানও গিয়েছিলেন সূর্যলোকে সূর্যকে খাওয়ার জন্য, সূর্য খেতে পারেনি, যাক পরবর্তীতে সূর্য থেকে আশীর্বাদ লাভ করেছিলেন, দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। তো সূর্যদেবও একজন গুরু। সমস্ত দেবপুত্ররা তারা বৃহস্পতি যেমন গুরু ছিলেন, ওনার কাছ থেকেও শিক্ষাপ্রাপ্ত হতেন, তেমন সূর্যদেবের কাছ থেকেও শিক্ষাপ্রাপ্ত হতেন। তো সূর্যদেব কি করলেন, এই বৈবস্বত মনুকে প্রথম ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন। আর তখন ছিল ত্রেতা যুগ। তখন ছিল ত্রেতা যুগ, যখন বৈবস্বত বিবস্বান, সূর্যদেব বিবস্বান এই মর্তলোকে আসেন এবং ভগবদ্গীতার জ্ঞান এই পৃথিবীর রাজা বৈবস্বত মনুকে প্রদান করেন, তখন ছিল ত্রেতা যুগ। তখন ছিল ত্রেতা যুগ। তারপর এই জ্ঞান প্রদান করে চলে গেলেন বিবস্বান মনুকে। মনু কাকে প্রদান করলেন? আপনার শ্লোকে পড়েছি যে ইমম বিবস্বতে যোগং প্রক্তাবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনো ইচ্ছা খুবই অপ্রবে। এই জ্ঞান প্রথম সূর্যদেব লাভ করেছিলেন, সূর্যদেব মনুকে দিয়েছে। ডিটেলস তো নেই, ডিটেলস আমি আপনাদেরকে বললাম। প্রথম এই ভগবদ্গীতার জ্ঞান শ্রীকৃষ্ণ বিবস্বানকে দিয়েছিলেন। কখন? যখন বৈবস্বত মন্বন্ত শুরু হয়েছিল। আর সূর্যদেব কখন এই মর্ত্যলোকে ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেন? ত্রেতা যুগের প্রারম্ভে। তারপর মনু কি করলেন? মনু এই জ্ঞান সূর্য বংশের যিনি রাজা ইক্ষ্বাকু, আপনারা জানেন সবাই, এই ইক্ষ্বাকুর বংশ পরম্পরায় ছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। তো মনু কি করলেন, এই সূর্য বংশের যিনি রাজকন্যা, সূর্য বংশের যিনি রাজা, সূর্য বংশের যিনি রাজা ইক্ষ্বাকুকে প্রথম এই ভগবত গীতার জ্ঞান প্রদান করেন। তাহলে আমরা জানলাম শ্রীকৃষ্ণ প্রথমে বিবস্বানকে দিয়েছেন, বিবস্বান এই পৃথিবীর যিনি রাজা বৈবস্বত মনুকে দিয়েছেন, এবং বৈবস্বত মনু তা ইক্ষ্বাকুকে দিয়েছেন। আর ইক্ষ্বাকুর মাধ্যমে আস্তে আস্তে সমস্ত রাজাদের মধ্য দিয়ে এই ভগবত গীতার জ্ঞান প্রবাহিত হচ্ছে 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 দাপর যুগ পর্যন্ত। ত্রেতা যুগও, পুরোটা ত্রেতা যুগে ভগবত গীতার জ্ঞান প্রবাহিত হয়েছে। আমি জানি না, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আমার মনে হয় শ্রী রামচন্দ্র ভগবত গীতা অধ্যয়ন করেছিলেন, যেহেতু ত্রেতা যুগে ভগবত গীতা ছিল। ত্রেতা যুগের প্রারম্ভে থেকেই এই ভগবত গীতার জ্ঞান প্রবাহিত হয়েছিল। পুরো ত্রেতা যুগে ভগবত গীতার জ্ঞান প্রবাহিত হয়েছে, দাপর যুগে প্রবাহিত হয়েছে ভগবত গীতার জ্ঞান। কিন্তু দাপর যুগের শেষের দিকে এসে এই ভগবত গীতার জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। এবং আমরা জানি এখন ডাইনোসর নেই, ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। ঠিক একইভাবে দাপর যুগের শেষে এই ভগবত গীতার জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। সেই কারণে, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবার আবির্ভূত হয়েছে। আপনারা সবাই জানেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনো সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়। এই ধর্মকে পুনঃসংস্থাপন করার জন্য। সনাতন ধর্ম তো শাশ্বত ধর্ম, কিন্তু এটা দস্যু তস্করদের প্রভাবে এটা আস্তে আস্তে নিভে গিয়েছিল, এটার অধপতন হয়ে গিয়েছিল। সেটাকে পুনর্জাগরিত করার জন্য
এই ভগবত গীতার জ্ঞানকে পুনর্জাগরণ করার জন্য, যেটা ভগবান শ্রীকৃষ্ণ প্রথম সূর্যদেবকে দিয়েছিলেন। সূর্যদেব এই পৃথিবীর পরিচালক বৈবস্বত মনুকে দিয়েছিলেন, মনু ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। ইক্ষ্বাকু ধীরে 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 ইক্ষ্বাকুর মাধ্যমে, তার বংশধরদের মাধ্যমে এই জ্ঞান প্রভাবিত হচ্ছিল। ত্রেতা যুগে প্রভাবিত হয়েছে, দাপর যুগে প্রভাবিত হয়েছে, কিন্তু দাপর যুগের শেষে এসে এই জ্ঞান সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার আবির্ভূত হলেন ধর্মকে সংস্থাপন করার জন্য। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে এই ভগবত গীতার জ্ঞান প্রদান করেন। এখানে প্রশ্ন থেকে যায়, তাহলে প্রভু ভগবত গীতার ইতিহাস তো আমরা জানলাম যে 12 কোটি 4 লক্ষ বছর আগে, অর্থাৎ যখন মনুর আবির্ভাব হয়েছিল, এই সপ্তম মনুর, যদি আমরা আজকে পর্যন্ত হিসাব করি তাহলে 12 কোটি 4 লক্ষ বছর হয় এই ভগবত গীতার ইতিহাস, মানে ভগবত গীতার আয়ু। যদি আমরা মনু থেকে হিসাব করি, পৃথিবীতে কত বছর আগে আসে, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জানার বিষয়। গীতার জ্ঞান তো দেয়া হয়েছিল 12 কোটি 4 লক্ষ বছর আগে, সূর্যলোকে, মর্ত্যলোকে না। কিন্তু মর্ত্যলোকে যখন প্রথম সূর্যদেব মনুকে জ্ঞান প্রদান করেন, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সেটা আয়ুষ্কাল কত। পৃথিবীতে আজ থেকে কত বছর আগে এই ভগবত গীতার জ্ঞান এসেছিল? আমরা জানি আজ থেকে 12 কোটি 4 লক্ষ বছর আগে সূর্যলোকে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছেন। কিন্তু পৃথিবীতে আজ থেকে কত বছর আগে জ্ঞানটা এসেছিল? আমি একটা সংক্ষিপ্ত একটা হিসাব দিচ্ছি, যদি বিশাল আলোচনা করতে যে মাথা একেবারে নষ্ট হয়ে যাবে। আমরা রাত্রে ঘুমাতে পারবো না হিসাব নিকাশ করতে গিয়ে। ত্রেতা যুগের আয়ুষ্কাল কত, দাপর যুগের আয়ুষ্কাল কত। একটা 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 সামারি বলছি আমি ছোট করে, আপনারা জাস্ট মনে রাখুন, যদি ত্রেতা যুগের আয়ুষ্কাল 12 লক্ষ বছর হয়, 12 লক্ষ আরো বেশি আছে, আমরা পরবর্তীতে যখন চতুর্থ অধ্যায় আলোচনা করব সেখানে আমরা প্রত্যেকটা যুগ নিয়ে আমরা বলবো, প্রত্যেকটা যুগের আয়ুষ্কাল কিভাবে আপনারা মনে রাখবেন। আপাতত আপনারা এটা মনে রাখেন, যদি ত্রেতা যুগের আয়ুষ্কাল 12 লক্ষ বছর হয় আর দাপর যুগের আয়ুষ্কাল 8 লক্ষ বছর হয়, আর বর্তমান কলিযুগের বয়স 5000 বছর হয়, তাহলে কত বছর আগে পৃথিবীতে ভগবত গীতার জ্ঞান আসে? তাহলে ত্রেতা যুগে 12 লক্ষ বছর, দাপর যুগের 8 লক্ষ বছর, আর কলিযুগের 5000 বছর, তাহলে 20 লক্ষ 5000 বছর পূর্বে এই পৃথিবীতে সূর্যদেব মনুকে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন। আমি আশা করি সবাই বুঝছেন। যদি ত্রেতা যুগের আয়ুষ্কাল 12 লক্ষ বছর হয়, দাপর যুগের আয়ুষ্কাল 8 লক্ষ বছর হয়, আর কলিযুগ যদি এই পর্যন্ত 5000 বছর অতিবাহিত হয়, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 12 লক্ষ 8 লক্ষ 5000। তাহলে কত হয়? 12 আর 8 এ 20, আর এদিকে 5000 বছর, তাহলে 12 8 20 লক্ষ 5000 বছর পূর্বে এই ভগবত গীতার জ্ঞান মর্ত্যলোকে ভগবান সূর্যদেব এই পৃথিবীর পরিচালক মনুকে প্রদান করেছে। মনু ইক্ষ্বাকুকে দিয়েছিলেন, আর ইক্ষ্বাকুর মাধ্যমে এই জ্ঞান প্রবাহিত হয়েছিল, এবং দাপর যুগে শেষার্ধে এসে এই ভগবত গীতার জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। আর যদি আমরা দাপর যুগ থেকে হিসাব করি, তাহলে 5000 বছর পূর্বে এই ভগবত গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছেন। এই হচ্ছে ভগবত গীতার ইতিহাস।